আসসালামু আলাইকুম গাইস। এবার কুরবানি ঈদে আমি আমার সমাজ থেকে যে পরিমাণে গুস্তু পাইছি, প্লাস আমি নিজে গেছিলাম গুস্তু কাটার জন্য, গরু কাটার জন্য। তো গরুগুলো কাটার পরে আমি যে পরিমাণে গুস্তু পাইছি, সেই গুস্তুগুলো এখন আমরা ভাগাভাগি করব। ভাগাভাগি করে প্রত্যেকটা গুস্তু আমরা পলিথিন করব, প্যাকেট করব, প্যাকেটজাত করে ফ্রিজের মধ্যে রাখবো এবং ফ্রিজের মধ্যে রাখার পরে যখন মন চাবে তখনই বের করে খাবো। তো গাইস, ভিডিওটি কেউ স্কিপ না করে ধৈর্য ধরে দেখতে থাকুন। আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের ছোট্ট পরিবারে ছোট ছোট গুস্তুর প্যাকেট করে ফ্রিজে রাখবো। দাও দাও দাও, এটাতে দাও, এটাতে দাও। তো দেখতে পাচ্ছেন গাইস, এই মুহূর্তে আমরা গুস্তুগুলো বন্টন করতেছি। আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে ছাড়া মাত্রই পৌঁছে যায়। দেখুন দেখুন, ছুছু ছুছু, এখানে দাও, ওখানে দাও, ওখানে দাও। এটা 5 টাকা। হ্যাঁ শালা, 5 টুকরো কত বস্তু এনে দেখছো? আরে দাও, মিনিমাম 10টা টুকরো হইব, ঠিক আছে না? এতগুলা বস্তু তো 10টা টুকরা তো হতেই পারে, স্বাভাবিক। তো গাইস, সে কিন্তু পারতেছে না। আমি আমার হাতে মোবাইল, এখন আমি যে টুবলা করে দিব তাকে, পুতলা পলি করে দিব, সেই সময়টা আমি পাচ্ছি না। আপনারা একটু ধৈর্য ধরুন। আমি এখন সুন্দর করে ভাগাভাগি করব, ভাগাভাগি করে তাকে দেখিয়ে দিব যে এভাবে করতে হয়। তো গাইস, এখন আমি এগুলো পুতলা করব সুন্দর করে, তার কাজে আমি সাহায্য করব। আমরা সমাজ থেকে কতগুলো বস্তু পাইছি আপনাদেরকে দেখাচ্ছি। হাতটা সরাও। এই যে দেখেন, এই যে এতগুলা বস্তু আমরা সমাজ থেকে পেয়েছি, আরো আছে। এই যে এনে তো 10 কেজির 10 কেজির উপরে, সত্যি কথা। তো এই যে দেখুন, এতগুলা বস্তু সমাজ থেকে পেয়েছি। হ্যাঁ, তো আমি অনুমান করতেছি যে এখানে 10 কেজি গোস্ত হবে, কিন্তু সে বুঝতেছে না। সে বলতেছে যে না, এখানে 10 কেজি হবে না, কিন্তু আমি শিওর এখানে 10 কেজি গোস্ত হবে। মাপা উচিত। তো গাইস, আপনারা ধৈর্য ধরুন, ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। এখন মিটার আনতে গেছে, মিটারটা আনার পরে আমরা গোস্তটা মাপবো। এটা হচ্ছে রিং, এঙ্গেজমেন্ট রিং। এখন আমি আমার বউকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, উপরে দাও, তোমার একটা এঙ্গেজমেন্ট রিং পরাই দেবো। আয়ো আয়ো তাড়াতাড়ি। দিছিল তো 30,000 টাকা খায়া। ঠিক আছে, তোমার তো তুমি পড়াও, আজাইরা না বলতেছ। তো গাইস, এখন এইটা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এঙ্গেজমেন্ট রিং। তো এই রিংটা আমি আমার বউকে গিফট করব। দেখো, তোমার হাত দাও। এই যে আজাইরা কইতাছে, আরে এমনি বলে বাঁকাবাকি করে দেখি। আরে সমান সমান চলাবো, বুঝতো আর কি সমান সমানই। এখানে আমি তাকে বলতেছি যে এখানে মিনিমাম 10 কেজির উপর গোস্ত আছে, কিন্তু সে আমার কথা বিশ্বাস করতেছে না। আমি গোস্তটা মাপবো, মাপার পরে তাকে সুন্দর করে দেখিয়ে দিব চোখের ভিতরে আঙুল দিয়ে, এইখানে 10 কেজি গোস্ত আছে। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু গোস্তগুলা সঠিকভাবে বন্টন করতে পারছিল না, ভাগাভাগি করতে পারছিল না। তো আমি ভাগাভাগি করে দিলাম সুন্দর করে। এই যে দেখেন, সুন্দর করে সাজায় গুজায় 7টা পুতলা বানাইছি, মানে 7টা ভাগ করছি। 7 ভাগ এখন আমি সুন্দর করে 7টা পলিতে দিব। তারপর আমি দেখবো এক একটা পলিতে কতটুকু করে গোস্ত হয়। আমার অনুমান 10 কেজির উপরে গোস্ত আছে। তুমি এটা বুঝবা কিনা জানি না। এই যে 1 কেজি, দেখি 1 কেজি না, 1 কেজির বেশি, 1 কেজির বেশি। একটু কি বুঝতে পারবো? পুতলা না। তো দেখেন আমরা কত সুন্দর করে
বন্টন করছি, বন্টন। এই যে এইরকম একটা পুতলা, ছোট যে 250 গ্রামের মিনি পলিগুলো আছে, সেই পলি দিয়ে এক পুতলা পুতলা, সেটা দিয়েই চলে যাবে আমাদের দিন। হ্যাঁ দিন সুপো খায় পার রাক্ষসের মতো খায় আর থয় একটা নেতে রান্না করে। এইটুক বস্তু আমরা নিয়েছি রান্না করার জন্য। আপনারা কিন্তু সবাই খেয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের গুস্তু টুপলা করা শেষ। এখন ট্যাং ট্যাং অ্যাটাক ট্যাং ফলো করে দিবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। খেয়ে দেওয়ালা। ঠিক আছে গাইস, আজকের মতো এই পর্যন্ত শেষ। আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ছোট্ট একটা ব্লগ করলাম, না, এরা মিলে বল। এটা হ্যাঁ কি দেখবো। বাই বাই।